নবাব, অতিরিক্ত কোনো কিছু ভালো রে মেম সাহেব। অতিরিক্ত? অতিরিক্ত কি করলাম নবাব? আমি আমি তোমাকে ভালোবাসি। মেম সাহেব, অহংকারী মন আগুন জ্বালাতে পারে, ভালোবাসতে পারে তা তো জানতাম না। পারে পারে নবাব। আমি আমার অতীতকৃত কর্মের জন্য ক্ষমা চাইছি। আমি যে আজ তোমার ভালোবাসার পাগল। ভুল করেছেন মেম সাহেব, ভুল করেছেন। আমার এই বুকে কোনো ভালোবাসা নেই, আছে শুধু উত্তপ্ত আগুন, প্রতিশোধের আগুন। বিশ্বাস করি না নবাব, বিশ্বাস করি না। তোমার বুকে যদি ভালোবাসা নাই থাকবে, তাহলে কেন পুকুর ঘাটে আমার জীবন বাঁচিয়েছিলে? বিপদের মুখে কারো আত্মচিৎকার আমি সহ্য করতে পারি না, তাই। আর সেজন্যই আমি আমার অতীত বর্তমান ভুলে গিয়ে তোমাকে নিয়ে ভবিষ্যতে স্বপ্ন দেখেছি। তোমার বুকে ঠাঁই না পাওয়া পর্যন্ত আমার স্বস্তি নেই, শান্তি নেই। অশান্তির মধ্যে আমিও 20টি বছর আপনার বাবার কারণে রাস্তায় রাস্তায় আপনজনদের খুঁজে ফিরছিলাম মেম সাহেব। আজ আমাকে রাস্তায় তুমি ছেড়ে দিও না নবাব। নিষ্ঠুর পিতার মুখোশ খুলে দিয়ে আমার হৃদয়ে তুমি নতুন সুর তুলে দিয়েছ। হতে পারি আমি দৌলত খানের রক্তের সন্তান, কিন্তু তার ওই অবৈধ ধন দৌলতের প্রতি আজ আমার বিন্দুমাত্র আকর্ষণ নেই। আমাকে তুমি গ্রহণ করো নবাব, নবাব। তোমার এই প্রতিশোধের বিশাল বুকে আমাকে বেঁধে নাও নবাব, বেঁধে নাও। মেম সাহেব, দৌলত খানের বিরুদ্ধে প্রতিশোধ নিতে হলে আমার ওই অসহায় বাবাকে আপনার মুক্ত করে দিতে হবে। হ্যাঁ নবাব, আমি আজই তোমার বাবাকে মুক্ত করে দেব। তুমি দাঁড়াও নবাব, আমি তোমার বাবাকে নিয়ে এক্ষুনি আসছি। ঠিক আছে। আমি রুনা, আমি ভুল করেছি, আপনার প্রতি অন্যায় করেছি। আমাকে আপনি ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন। ক্ষমা? মাগো, আমার নবাব কোথায়? নবাব? নবাব আপনার জন্য বাইরে অপেক্ষা করছে। উঠুন। আমাকে ধরুন। নবাব, বাবা, বাবা, নবাব, বাবা। নবাব, তোমরা দেরি করো না, চলে যাও। দৌলত খানের মোকাবেলা করি আমি তোমার সামনে এসে দাঁড়াবো। কিন্তু প্লিজ যাও। চলো বাবা, চল বাবা, আসি মা। এ তুই কি করলি রুনা? গফুরকে তুই কেন ছেড়ে দিলি? ওয়াদা পালন করেছি। আমি মুক্ত হলে নবাবের বাবাকে ছেড়ে দেওয়ার ওয়াদা তুমি করেছিলে। তবুও কাজটা ঠিক হয়নি, ঠিক হয়নি মা। মা? যে স্বার্থপর পিতা সন্তানকে মৃত্যুর মুখে রেখে পালিয়ে আসে, তার মুখে আমি মা ডাক শুনতে চাই না। দৌলত খান, ধমক দিও না। অহংকার আর দাপট দেখানোর সময় তোমার শেষ হয়ে গেছে দৌলত খান। এখন তোমার পতনের পালা। মাতৃহারা এই রুনা তোমার কাছ থেকে শুধু মানুষকে ঘৃণা করতে শিখেছিল, ভালোবাসতে শিখেনি। না বাবা, এই কয়দিনে আমার চোখ খুলে দিয়েছে, ভালোবাসতে শিখিয়েছে। ভালোবাসা? হ্যাঁ, বাহ বাহ। ভালোবাসা ভালো কাজ, উত্তম কাজ, মহৎ কাজ। আমার শত্রুর সাথে করেছিস সন্ধি। চেঙ্গিস, ওকে চিরদিনের জন্য বন্দী করে রাখ।
তুমি আমাকে আটকে রাখতে পারবে না দৌলত খান। পুলকার মতো ছুটে এসে নবাব আমাকে ঠিকই মুক্ত করে নিয়ে যাবে। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, 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 কিসের দাবি? আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। কিসের দাবি? বোনাসের দাবি। কোম্পানি লোকসান দিচ্ছে, বোনাস চাইছো কোন যুক্তিতে? পথ ছেড়ে দাঁড়াও। দাবি না মানলে আমরা পথ ছাড়বো না। যেতে হলে আমাদের লাশের উপর যেতে হবে। লাশ হতে চাও? তাহলে শুয়ে পড়ো। পাঙ্গু পায়ে ওরা লাশ হবে না, দাবি দেওয়া না প্রিন্স, মানলে তোমাকে আমি পুলিশে দেবো। লাশ হবে তুমি। আমাকে নিয়ে চল না বাবা। বাবা, তুমি একটু বসো, আমি আসছি। নবাব ভাই, ভাই কে তুমি ভাই? আমাকে এত বড় বিপদ থেকে বাঁচালে। আমি এক হতভাগ্য পিতার সন্তান। আমি এই মিলের প্রতিষ্ঠাতা খুরশিদ আলমের ছেলে সুমন। ওরা ওরা আবার আপনার উপর হামলা করতে পারে। দেরি না করে এখনই বাড়ি ফিরে যান ভাই। তুমি আমার উপকার করলে আমি তোমার জন্য কিছু করতে চাই। উপকারের কোনো প্রতিদান আমি নিতে চাই না। বাড়ি চলে যান। আসি। নবাব, কি হয়েছে নবাব? ও কিছু না, চলো ভাই। ও নবাব, ওই নবাব আমার লোকজনদের মেরে আমার শত্রুর ছেলেকে উদ্ধার করেছে। এবার তোকে অভিনয় করে নবাবের বাপ আর নবাবকে আমার হাতে ধরিয়ে দিতে হবে। না, সারা জীবন তুমি মানুষের সাথে প্রতারণা করে এসেছো, কিন্তু কিন্তু আমি আমার ভালোবাসার মানুষের সাথে ছল চাতুরি অভিনয় করতে পারবো না। বল কে তোর ভালোবাসা, বল কে তোর ভালোবাসা। নবাব আমার ভালোবাসা, নবাব আমার জীবন। রুনা, আমার শত্রুর সাথে তোর কোনো সম্পর্ক হতে পারে না। নবাবকে ঘৃণা কর, ঘৃণা কর। নবাবকে ঘৃণা করতে করতে ওর প্রতি আমার ভালোবাসার জন্ম নিয়েছে বাবা। এখন তোমার বিরুদ্ধে প্রতিশোধ নিতে হবে। তার আগেই তোকে অন্য কোথাও বিয়ে দিয়ে এ বাড়ি থেকে তাড়াতে হবে। সুমন, 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 কিছুই হয়নি মানে? কপালে ব্যান্ডেজ, তবু বলছিস কিছুই হয়নি? আয়, তুই শুয়ে পড় তো বাবা। আমার কিছু হয়নি মা। আহা, শুয়ে পড়। খুশি, তুই এই ঘর থেকে চলে যা। ভাইজান দেখলে তোকে আর আমি এই বাড়িতে রাখতে পারবো না। মা, সুমনকে ফেলে? আহা, তোর মন আমি বুঝি রে। যা বলছি তাই কর, তুই তোর ঘরে যা। কি হয়েছে বলতো? অ্যাক্সিডেন্ট করিসনি তো বাবা? না মা, মিলের শ্রমিকরা আমাকে আক্রমণ করেছিল। হ্যাঁ, মিলে আবার গন্ডগোল বেঁধেছে? হ্যাঁ মা, একটি ছেলে আমাকে বিপদমুক্ত না করলে আমার জীবনটাই চলে যেত। দোয়া করি আল্লাহ ছেলেটির মঙ্গল করুক বাবা। আমার মেয়ের জন্য একজন সুপ্রতিষ্ঠিত ব্যবসায়ী পাত্র চাই। আছে স্যার, আছে। আমার ইচ্ছের বিরুদ্ধে কোনো পাত্রকে আমি স্বামী হিসেবে মেনে নিতে পারবো না। রুনা, হ্যাঁ ড্যাড, নবাবের কাছে আমাকে যেতে দাও। তোমার এই বিষয় সম্পত্তি আমি চাই না, আমি শুধু নবাবকে চাই।
এ বাড়ি থেকে পালাবার কোনো পথ তোমার নেই। নবাবকে ভুলে যাও, আমার পছন্দের পাত্রকে তোমার জীবন সাথী হিসেবে মেনে নাও। না ড্যাডি, এ জীবন চলে গেলেও নবাবকে আমি ভুলতে পারবো না, কিছুতেই না। ওই তোরা কে আছিস? ওকে নিয়ে বন্দি কর। আমাকে ঘরে নিয়ে বন্দি করলেও এই মনটাকে তুমি কিছুতেই বন্দি করতে পারবে না, কিছুতেই না, কিছুতেই না। মেয়ের মনের রশিতে আরেকজনকে গিট্টু বেঁধে রেখেছে স্যার। ছেলে পক্ষ ঘুণাক্ষরের জন্য কথা জানতে না পারে। যাও, তাড়াতাড়ি শুভ কাজটা সারতে হবে, যাও। ঠিক আছে। আমি পারবো না, পারবো না নবাবকে ছাড়া অন্য কাউকে স্বামী মেনে নিতে। ভেঙে ফেলবো, ভেঙে ফেলবো এই পাষাণপুরীর সবকিছু ভেঙে ফেলবো, ভেঙে টুকরো টুকরো করে দেব। নবাব, তুমি কোথায়? এই পাষাণপুরী থেকে আমাকে মুক্ত করে নিয়ে যাও, মুক্ত করে নিয়ে যাও। হ্যালো, কে বলছেন? নবাব, হারামজাদা, আমার বাড়িতে ফোন করেছিস কোন সাহসে? মুখে লাগাম দিয়ে কথা বলুন দৌলত খান। রুনার সাথে আমি কথা বলতে চাই, রুনাকে দিন। আমার মেয়ের সাথে তোর কোনো কথা থাকতে পারে না। হ্যাঁ হ্যাঁ পারে, এই মেয়ে এ বাড়ির পুত্রবধূ হতে পারে। আমার ইচ্ছের বিরুদ্ধে আমার উপর কোনো কিছুই চাপিয়ে দিতে পারো না ড্যাড। ভুলে যাও না সুমন, তুমি কোন বংশের ছেলে। তোমার ইচ্ছে পূরণ করতে গেলে এ বংশের মান সম্মান সব ধুলে মিশে যাবে। ধনী গরিব বিষয় সম্পত্তি দিয়ে মানুষের বংশ মর্যাদা হয় না ড্যাড, কর্মেই মানুষের পরিচয়। ওই উৎসাপ, তোমার নীতিবাক্য শোনার সময় আমার নেই। আমি এক্ষুনি বিয়ের দিন তারিখ ঠিক করতে যাচ্ছি। সুমন, ভুলে যা, ভুলে যা তুই খুশিকে। তোর বাবার পছন্দের মেয়েকে তুই বিয়ে কর বাবা। আসুন স্যার, আসুন। স্যার, আপনি আপনি আমার বাড়িতে? আমি স্বপ্ন দেখছি না তো দৌলত খান, আপনি বেঁচে আছেন। আপনাদের দোয়ায় এখনো বেঁচে আছে স্যার। বসুন স্যার, বসুন বসুন বসুন। কেন যে সেদিন শ্রমিকদের বিক্ষোভের মাঝে আমাকে ফেলে নিখোঁজ হয়ে গেলেন আমি আজও বুঝতে পারিনি। শ্রমিকরা আমাকে যেভাবে জীবননাশের হুমকি দিয়েছিল, তাতে নিজেকে মৃত ঘোষণা করে পালিয়ে এসে ছোট্টখাটো একটা ব্যবসা করে এই তো কোনো রকম বেঁচে আছি আর কি। আপনি ভালোভাবে বেঁচে আছেন, আমি এখন ওই শ্রমিকদের নিয়ে ঝামেলা পোহাচ্ছি। সে যাকে, রুনা মামনি তো আপনারই মেয়ে। জি জি স্যার, জি। নো স্যার, বলুন বিআই সাহেব। বিআই সাহেব? এখনো বুঝলেন না? আপনার মেয়ে রুনা মামনিকে আমার ছেলে সুমনের জন্য পছন্দ করে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। প্রস্তাব? প্রস্তাব কবুল স্যার? আলহামদুলিল্লাহ। বিয়ের অনেক আয়োজন আছে, আমি তাহলে আসি বিয়ে সাহেব। সে কি মিষ্টি মুখ না করে চলে যাবেন? বিয়ের দিনে মিষ্টি মুখ করা যাবে? ঠিক আছে, ঠিক আছে। আমিও তাহলে আসি স্যার। যান 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 যান। ভালোই হলো, ভাগ্যে থাকলে ফিরাইকে ভালো একটা ছেলের সাথে রুনার বিয়ে হবে। 20 বছরের আশা আকাঙ্ক্ষা, ওই খুরশিদ আলমের সমস্ত বিষয় সম্পত্তি আমার হাতে এসে যাবে। হ্যালো কারিসান, ও রুনা আপা রে, দাঁড়ান দিতাছি। আপা, আপা মনি, আপনার ফোন নিশ্চয়ই আমার নবাবের। হ্যালো রুনা, কেমন আছো রুনা? নবাব, আমি গৃহবন্দী নবাব। শিল্পপতি খুরশিদ আলমের
একমাত্র ছেলের সাথে আমার 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 কাল বিয়ে হয়ে যাচ্ছে। না, আমি ছাড়া তুমি অন্য কারো হতে পারো না। তুমি তুমি বধূ সেজে বসে থেকো, আমি কাল সময় মতো এসে হাজির হব। কার এত বড় সাহস আমার রুনাকে আমার জীবন থেকে কেড়ে নেয়?